আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তো সূর্য মামারে দেখাই দিলাম। তারপরে বোন এসে একটা বিস্কিট দিল, বিস্কিট খেয়ে গোসল করে এসে এখানে আবার সকালের নাস্তা করে সেরে নিলাম। তারপরে তো আব্বু গেছিলো বিকেল টাইমে এই চিন্নি দিতে, মানে আমাদের এইখানে সব জায়গায় হয়তো বা দেয়, সব জায়গায় দেওয়ার কথা, ঈদের দিন সব জায়গায় দেয় চিনি দেওয়ার জন্য চলে আসছে। তো আব্বু এখানে ভিডিও করছে, তো সেই ভিডিওটা নিয়ে আমি এখানে আপলোড করে দিলাম। ছোটো থাকতে কত গেছি এরকমভাবে চিনি দেওয়ার জন্য বাপ দাদার সঙ্গে, যাই এখানে এইভাবে বসে থাকতাম গোল হয়ে। এখন তো তেমন কেউ যায় না, ছোটো ছোটো ছালপালা এখন ফোনে আসক্ত হয় আর ফোন নিয়ে সবসময় পড়ে থাকে। আর আমরা তখন তো ফোন অত ছিল না, তখন আমরা যাইতাম, যাই এভাবে গোল হয়ে বসে থাকতাম। এই যে আমার ভাই গেছে, দাদা ভাই গেছে এখানে। তারপরে আমার বিকেলবেলা ঘুরতে যাওয়ার তো পরিকল্পনা ছিল, আসলে পরিকল্পনা করে কোথাও যাইতে চাইলে জীবনেও যাওয়া হবে না। তো পরিকল্পনা করছিলাম অনেক জায়গায় ঘুরবো, কিন্তু তেমন কোনো কিছুই হলো না, যার কারণে আমরা এই যে আমবাগানে চলে আসলাম বসে থাকার জন্য, যাতে কিছুটা সময় কাটে। মানে অনেক খারাপ লাগতেছিল একটা কারণের জন্য আমরা যাইতে পারি নাই, কী আর করার, কিছু তো আর করতে পারবো না। তারপরে এখানে বাগানে চলে আসছি, আসে দেখি তেমন কেউ নাই। তারপরে এখানে আমি তো মানে আমি খাই নাই এই বছরে, তো এখানে বোন একটা আম পাইছিল, পরে এইটাই ভাগ করে খাইলাম। ভালোই লাগতেছিল, কারণ বছরের প্রথম এরকমভাবে আম খাইলাম। এই বছরে আম খাওয়া হয় নাই, তো আমি এখানে চেষ্টা করতেছিলাম এক হাত দিয়ে ভাঙার, কিন্তু পরে মানে ভাঙলো না। পরে বোন ভেঙে আমার দিচ্ছিল যে নাও খাও, তো খাওয়া দেখলাম ভালোই অনেক বড় হয়ে গেছে এই বছরে। আমি আসলে এভাবে আমও দেখি নাই, আবার যে খাবো মানে সেরকম পরিস্থিতি হয় নাই। দাদি বাড়ি এসে আমটা পাইলাম, তো ভালোই লাগতেছিল। তারপর অনেকক্ষণ সময় ওইখানে কাটাইলাম। এদিকে আমার বোন বলতেছিল মনে হচ্ছে রোজা রয়েছি। দেখেন সবাই মেহেদি নিছে, জাস্ট খালি আমি মেহেদি নেই নাই। কী দিন চলে এলো যে ঈদের দিন, তাও মেহেদি নিতে পারলাম না। আর দেখেন টুসু কোথায় গেছে, ওইখানে খেলতেছে, আমরা এখানে ডাকতেছি আর কেমন করতেছে, মনে হচ্ছে শিকারি, মানে শিকারিদের মতন করতেছে। পরে দেখেন এইখানে একটা বড় বিড়াল রয়েছে। আমার মিশুরিতে বড় বিড়ালে এইভাবে আক্রমণ করছিল, কিন্তু ওর একটু ভয় নাই, মানে বড় বিড়ালের সঙ্গে আরও মারামারি করতে যায়। আবার দেখেন এইখানে ছাগলরে ধরতে যাবে, মনে হচ্ছে কত বড় যে শিকারি, ছাগল ধরার জন্য এদিক যাচ্ছে। ভয় তো নাই, আরও সাহসের প্রমাণ দেয়। তারপর অনেকক্ষণ সময় ওইখানে কাটালাম। আমার এক আন্টি আসছিল, আন্টিদের সঙ্গে এখানে অনেকক্ষণ গল্প করলাম। নিজেকে অনেক বড় মনে হচ্ছে, কারণ ঈদের কোনো ফিলিংসই নাই। ঈদ জিনিসটা যে কি ছোটো থাকতে আসলে বুঝতাম। ছোটো থাকতে সকাল সকাল গোসল করে ঈদ মাঠে চলে যাইতাম, আর এখন তো তেমন না। সকালে ঘুম থেকে উঠো, মাছ আছে রান্না করা, দেখো গোসল করো, গোসল করে রুমে যায় বসে থাকো, ঘুম পাড়ো, এভাবে দিনটা চলে যায়। মানে ঈদের দিন আর আগের মতন নাই। এখন আসলে অনেক বড় হয়ে গেছি মনে হয় নিজেকে নিজেই, আমার সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, যেহেতু মন মানসিকতা ভালো ছিল না। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।